দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঈদে নদীপথে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছে কোস্টগার্ড সদস্যরা। সকাল থেকে রাত পর্যন্ত টহল দিচ্ছে তারা। চেক করা হচ্ছে রুট পারমিট সহ বিভিন্ন লঞ্চের চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র। পাশাপাশি নিরাপত্তা সরঞ্জাম আছে কিনা, দক্ষ মাস্টার, সুকানি, ড্রাইভারের উপস্থিতিও পরীক্ষা করছেন তারা। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় শাহীন শওকত খালেককে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। রাজশাহী নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ দত্ত, বিএনপি নেতা রায়হানুল হক রায়হান ও জেলা শ্রমিক দল সভাপতি রকুনুজ্জামান আলম সহ অন্যরা। সিলেটের গোয়াইনঘাটে সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইমরান আহমেদের পক্ষ থেকে 3000 প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিউদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক ও সিলেট জেলা পরিষদ সদস্য সুভাষ দাস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে। উপজেলার বারুইখালী এলাকায় গ্রিস প্রবাসী জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য HM বদিউজ্জামান সোহাগ। এ সময় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সুলতান সহ অন্যরা উপস্থিত ছিলেন। জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে শারীরিকভাবে নির্যাতন ও হুমকি ধামকির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে সিরাজগঞ্জে। খোদ্দ শিয়ালকোল গ্রামে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী খন্দকার আতিক রহমান জিয়া। রাসেল খন্দকার, শরীফ খন্দকার ও রাকিব উদ্দিনের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে তিনি তাদের আইনের আওতায় আনার দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।